গ্রেনেড হামলায় বিদেশি শক্তি জড়িত মির্জা আব্বাস আওয়ামী লীগ বিচারের নামে অবিচার করেছিল রিজভী। ব্রিটেনে হাসিনা এবং তার ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান, ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও টিআইবির অনুসন্ধান। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালত ন্যায় বিচার করেছে বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক কারণে তারেক রহমান সহ বিএনপিকে জড়ানো হয়েছিল এই মামলায়। হামলার সাথে বিদেশি শক্তি জড়িত ছিল বলে অভিযোগ করেন তারা। আলাদা অনুষ্ঠানে এসব বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। কাহার আকন্দকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে করবে, কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। সামনের কঠিন সময় পার করে দেশ ও জাতিকে সেনাবাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় বলেও জানান তিনি। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে সেনা সদস্যরা নিয়োজিত আছে বলেও জানান তিনি। সামনে একটু কঠিন সময় পার করতে হবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, দেশ ও জাতিকে একটা ভালো এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় সেনাবাহিনী। আমাদের সম্মানিত করেছেন, আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। সামনে এগিয়ে যাওয়ার এখন একটা ভালো সময় এসেছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি 30 বছরের পথ চলা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন আমির খসরু। অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে তা কারো জন্যই ভালো হবে না বলেও জানান বিএনপির এই নেতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর মানুষের মনোজগতে পরিবর্তন ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, এখন বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ এসেছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সুশাসন ও সামাজিক কাঠামো সহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রে সিপিডির ভূমিকার প্রশংসা করেন অন্য বক্তারা। রিফর্ম ইজ এ মাস্ট, এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে, এবং রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে। ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি প্রসেস যেটা এই যে কোনো সিদ্ধান্ত, এটা ইটস এ কারেকশন। এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে।
দেশ এখনও জঞ্জালমুক্ত হয়নি। জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল। তাদের মতের বাইরে গেলে সাধারণ জনগণকে গুম, খুন, নির্যাতন ও জেল দেওয়া হতো। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দিয়ে তারা এই রাজনৈতিক দলকে ধ্বংস করতে চেয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশ সকল দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়, প্রভু হিসেবে নয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দেশ এখনো পুরা মুক্ত হয়নি। সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। সকলে মিলে, প্রিয় দেশ আমাদের, সকলের হাত এক মোহনায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থে, সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। ভারতীয়রা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় না, যেজন্য ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে রাজধানী তেজগাঁওয়ে আমার দেশ প্রেসের সামনের দেয়ালকে শহীদি দেয়াল ঘোষণা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহকে শহীদি সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। এর আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত একটি দেয়ালকে শহীদি দেয়াল এবং বঙ্গবন্ধু কর্নারকে বাংলাদেশ কর্নার করার আহ্বান জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতিউত্তর দেয়া হচ্ছে না। অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এবারে প্রথমবারের মতো সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হচ্ছে। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকরা জানায়, দীর্ঘ 9 মাসেরও বেশি সময় পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWT ঘাট থেকে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে বার আউলিয়া নামের পর্যটকবাহী জাহাজ। অন্যান্য জাহাজগুলো পর্যায়ক্রমে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্প্রতি নাফ নদীতে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না, শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ বিবেচনায় সরকার এ বছর থেকে সীমিত পর্যটকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে বিজয় মাসের প্রথম প্রহরে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে TSC প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তন চত্বরে শেষ হয়। এ সময় উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামীর যাত্রা শুরু করবে বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধভাবে কাজ করবে জানিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, মুক্তি ও বিজয়ের গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন কেবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা সিয়াম। আগামী 1 বছর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে চুক্তিবদ্ধ হন সিয়াম হোসেন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর পক্ষে চুক্তিতে সই করেন চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা সহ অন্যরাও উপস্থিত ছিলেন।
ব্রিটেনে হাসিনা এবং তার ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান, ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও টিআইবির অনুসন্ধান। গ্রেনেড হামলায় বিদেশি শক্তি জড়িত, মির্জা আব্বাস, আওয়ামী লীগ বিচারের নামে অবিচার করেছিল রিজভী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।